ব্যাক টু আওয়ার চ্যানেল দীপর্পিতা ফ্যামিলি। দীপর্পিতা ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আমি কিন্তু প্রায় 1 মাসের মতো ভিডিও পোস্ট করতে পারিনি, অনেক প্রবলেম ছিল। প্রথমত তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটিতে, মানে যেখানে কাজ করে সেখানে চলে গেছে, আর তারপরেও বাড়ির অনেক প্রবলেমের কারণে ভিডিও দিতে পারিনি। আর তোমাদের দাদা ভাইও নেই বলে মন মেজাজ ভালো ছিল না, তাই জন্য ভিডিও দিতে পারিনি। আর আমি প্রায় 1 মাসের মতো বাপের বাড়িতে ছিলাম, সেজন্য ভিডিও আপলোড করতে পারিনি। আর তোমরা তো সবাই জানো বাপের বাড়িতে থাকা মানে কোনো কাজ না করে খালি সারাদিন খাওয়া দাওয়া করে ঘুমানো, আর কোনো কাজই থাকে না। তো সেই জন্য আমি সেখানেও ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে কিন্তু ফাইনালি ভিডিও দিচ্ছি তোমাদের সাথে। আর আজকে এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। আমার কিন্তু ভিডিও এডিট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য তোমাদের কিন্তু 2-3 দিন পরেই ভিডিওটা দিচ্ছি। তোমরা তো সবাই জানো বাড়িতে কোনো পুজো বা অনুষ্ঠান থাকলে কীরকম কাজ হয় আর কি। তো সেই জন্য দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু লেগে পড়েছি কাজে। আর সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে বাবা যে ফুলগুলো গুটাচ্ছিল ওগুলো হচ্ছে আমাদের চাষের ফুল, বাবা মার্কেটে নিয়ে যাবে বলে রেডি করছিল। আর এই কয়েকদিনে তো তোমরা সবাই জানো বৃষ্টিতে একদম পুরো বিরক্ত হয়ে গেছে, পুরো চারিদিকটা কাদা কাদা। তো আজকে বৃষ্টিটা থামতে না থামতেই কিন্তু আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো দেখো, বৃষ্টির কারণে কিন্তু উঠোনটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো যার জন্য উঠোনটা ঝাড় দিতে আমার অনেকটা লেট হয়েছে, অনেকটা কষ্ট করে দেখো উঠোনটা ফাইনালি ঝাড় দিয়েছি। আর এদিকে চলে এলাম মাটি নেব। রান্নাঘরটা অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আর ডোয়াগুলো একদম খারাপ হয়ে গেছে, সেজন্য ভাবলাম রান্নাঘরটা লিপে দিই। তো আমি রান্নাঘর লিপবো, ডোয়াগুলো লিপতে পারবো না, ওগুলো অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ওগুলো শাশুড়ি মাই লিপবে, আমি পারবো না বলে মা বলেছে যে তুই শুধু ঘরটা লিপে দে কোনোরকম, আমি ডোয়াগুলো পরে লিপে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ অবস্থা কি হয়েছে ডোয়াগুলোর। এগুলো মানে সুন্দর করে লিপতে গেলে কিন্তু অনেক মাটি লাগবে, আর এত মাটি আনা সম্ভব না আমার পক্ষে। তো সেজন্য আমি এমনি কোনোরকমভাবে ঘরটা লিপে দিচ্ছি। এই 2-3 দিনের বৃষ্টিতে কিন্তু একদম বিরক্ত হয়ে গেছি। আজকে অনেকগুলো দিন, প্রায় 3-4 দিন পর রোদ উঠেছে বলে কিন্তু কাজগুলো করতেও বেশ ভালোই লাগছে। তো চলো আমি ডোয়াটা লেপে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি। তো দেখো, আমার কিন্তু রান্নাঘর লিপা হয়ে গেছে। আর ঘর থেকে 2-3টে মানে বাসন ছিল, বেশি ছিল না, কালকে রাতের ওই হাঁড়িটা আর কড়াইটা ছিল শুধু, সেগুলোই ভাবলাম একটু ধুয়ে দিই। আর আজকে কিন্তু শুধু একটা পুজো দেবো না, বিশ্বকর্মা পুজো না, আমি হচ্ছে ঘরে মনসা পুজোও দেবো। তো যার জন্য একটুখানি কাজটা একটু বেশি। দেখো, বাসনটা ধুয়ে আমি ঘর মুছতে চলে এসেছি। আমি কিন্তু বাইরে যেসব কাজগুলো থাকে সেগুলো করছি, আর মা হচ্ছে ঠাকুরের যে কাজগুলো থাকে না ওগুলো সব গোছাচ্ছে। আমি অত মানে বুঝতে পারবো না যে কোনটা পুজোতে কী কী লাগবে না লাগবে, সেজন্য মাকে বলেছি তুমি ঘরের ঠাকুরের কাজটা করো, আমি বাইরের কাজগুলো করে দিচ্ছি। তো সেই জন্য মা কিন্তু ঠাকুরের কাজটা করছে। ঘরটা মুছেই দেখছি সামনের দিকটা একদম, ঘরের সামনের দিকটা একদম বালি বালি হয়ে গেছে, সেজন্য ভাবলাম জলটা দিয়ে একটু ধুয়ে দিই, তাহলে হয়তো বালি বালি হবে না। আজকে তো যা রোদ দিয়েছে হয়তো মানে জল যতই দিই শুকিয়ে যাবে। তো সেই জন্য ভালো করে জলটা দিয়ে ধুয়ে নিলাম। তারপরে ভাবলাম স্নান করব। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম পা মোছাগুলোও তো 2 দিনের বৃষ্টিতে একদম পুরো কাদা কাদা হয়ে গেছে, সেগুলোও ধুয়ে দেওয়া যাক। দেখো কি হারে বালি বেরোচ্ছে, মানে এই কদিনের বৃষ্টিতে না একটার পর একটা এই পাটের বস্তাগুলো চেঞ্জ হচ্ছে। তো সেই জন্য একদম পুরো একটা বস্তাও আর ভালো নেই, সবগুলো এরকম মাটি মাটি হয়ে গেছে। তো সেই জন্য একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। তো দেখো, আমার কিন্তু বস্তাগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তার জন্য ঘরে যে সমস্ত লোহার জিনিসগুলো থাকে সেগুলো একটু ভালো করে ধুতে হবে, কারণ ওটাকেও পুজো করতে হবে। তো সেই জন্য ভাবলাম ধোবো যখন একবার স্নান করার আগেই ধুয়ে ফেলি, কারণ আবার স্নান করার পরে ধুতে গেলে ভিজে যেতে পারি, তাই জন্য ভাবলাম স্নান করার আগে ধুয়ে রাখাই ভালো। আর তার মধ্যে কিন্তু আমার খুব জোর জল তেষ্টা পেয়ে গেছিলো, কারণ মানে সকাল থেকে একধার থেকে কাজ করছিলাম। তো সেই জন্য গলাটা শুকিয়ে গেছিলো। তো তার মধ্যে আমাকে মা একটু জল এনে দিল, তাই জলটা খেয়ে নিচ্ছিলাম।
কথা বলতে একটা সংসারে কিন্তু অনেক কাজই থাকে, তো তার মধ্যে তোমাদের সাথে যেটুকু আমি পারি সেইটুকুই শেয়ার করি। তার থেকে বেশি হয়তো শেয়ার করতে গেলে আমার সারাদিনেও ভিডিও শেষ হবে না। তো সেই জন্যই দেখো, আর ওই লোহার জিনিসগুলো ধুয়ে তোমাদের সাথে আর আমি ভিডিও শেয়ার করতে পারিনি। একবারে স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখছি বিছানার অবস্থাটাও ভালো নেই, তো বাইরেটা পরিষ্কার করেছি, ঘরেটা পরিষ্কার না করলে কিন্তু ভালোও লাগে না। তো দেখো বিছানাটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রেডি হব, যেহেতু আমি মনসা পুজো দেবো, তো সেই জন্য আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি করেই পুজোগুলো দিয়ে দিতে হবে। যেহেতু বাড়িতে 3টে পুজো, 3টে বলতে মনসা পুজো দেবো আর বিশ্বকর্মা পুজো তো আছেই, তার সাথে তো ঘরের ঠাকুর আছেই, তো সেই জন্যই বললাম যে 3টে পুজো। তো আমি যেহেতু মানে এরকমভাবে মনসা পুজো ঘরে দিইনি কোনো দিন, তো সেই জন্য আমার অতটা মানে জানা ছিল না যে কী কী লাগে কি না লাগে। তো সেই জন্যই কিন্তু আমার শাশুড়ি মা দেখো আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি কিন্তু একটা ছোট্টখাটো ভিডিও ক্রিয়েটার। আমি হয়তো বেশি দিন ধরে ভিডিও বানাচ্ছি না, এই কয়েকদিন আগে থেকে শুরু করেছি, হয়তো তাই জন্য তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না বা কিছু। আচ্ছা, মানুষ কিন্তু কোনো কিছুই শিখে আসে না, সব কিছু কিন্তু আস্তে আস্তে পৃথিবীতে এসেই শেখে। তো আমি যেহেতু এখনও নতুন, হয়তো সেরকম তোমাদের কাছে ভালো কিছু শেয়ার করতে পারছি না। আস্তে আস্তে হয়তো পারবো ভালো কিছু শেয়ার করতে তোমরা যদি পাশে থাকো। তো তোমরা যদি আমার ভিডিওতে একটা ছোট্ট করে কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগে, তাহলে হয়তো আমি আরও ভালো করে ভিডিও করার উৎসাহ পাবো। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করতে আসছি। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম যে বিশ্বকর্মা পুজোটা বাবাকে দিয়ে দেওয়া করাবো, মানে ঠাকুরমশাই আসবে কি আসবে না সেই জন্য ভেবেছিলাম বাবাকে দিয়ে দেওয়া করাবো। তো তার মধ্যেই দেখছি মা রেডি করছিলো আস্তে আস্তে সব কিছু, তার মধ্যে দেখছি ঠাকুরমশাই চলে এসছে। তো সেই জন্য মা বলছে এসছে যখন আগে আমাদের বাড়ির পুজোটাই দিয়ে নিই। তো সেই জন্য আমি আবার মাকে একটু ধুনুচিটা ধরানোর জন্য হেল্প করছিলাম। আর এদিকে দেখো পুজো দিয়ে কিন্তু ঠাকুরমশাই চলে গেছে, আর আমি ঘরে রান্না চাপিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আবার এদিকটায় চলে এসেছি। আচ্ছা, রান্না বান্না করে কিন্তু দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে রান্না হয়েছিল কুমড়োর শাক, একটা ঘ্যাট আর পনির দিয়ে আলু দিয়ে সবজি রান্না করেছিলাম। আর কিন্তু কিছু রান্না হয়নি, যেহেতু আজকে পুজো ছিল বাড়িতে, তাই নিরামিষই রান্না করেছি। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু একটা ঘুম দিয়ে রেডি হয়ে গেছি। আজকে যাব আমাদের বাড়িতে, এর আগে তোমাদের বলেছিলাম যে একটা নতুন অতিথি হয়েছে, তো তাকেই দেখতে যাব অনেক দিন পর, প্রায় 2 মাস হয়েছে ওর বয়স, কিন্তু এতদিন যাওয়া হয়নি, ছোট তাই জন্য আর যাইনি। ভাবলাম একটু বড় হবে তারপরে, কারণ ছোট বাচ্চা না কোলে নিতে দেখবে কীরকম ভয় লাগে, তো সেজন্য ভাবলাম একটু বড় হোক তারপরে দেখতে যাব। তো এখন কিন্তু 2 মাস হয়েছে, তো সেই জন্য মা বলছে চল অনেক দিন তো যাই না, তো ঘুরে আসি দেখে আসি পুচকুটাকে। তো দেখো আর উঠোনটাও ময়লা ছিল, ভাবলাম যাওয়ার আগে একবার ঝাড় দিয়ে যাই। তোটা হাওয়া দিচ্ছিল, বারবার আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আর ময়লাগুলো বারবার উড়ে চলে আসছে, তো সেই জন্য কিন্তু ঝাড়তে উঠোনটা অনেকটা সময় লেগে গেছে। তো দেখো ফাইনালি ঝাড় দিয়ে আমি, মা আর আমার একটা দিদি সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি ওই দিদি পুচকুটাকে দেখতে। তো চলো। কিচ্ছু হবে না, ও আবার তাকিয়ে আছে ভিডিওর দিকে, ওর এখনো পায়খানা হয়নি ঠিক করে। এখানে টিকা দিয়েছে মনে না, ওটা হসপিটালের টিকা। তারপরে বিছানা ভিজে গেছে তো আমি ভাবলাম করবে না, হয়তো করেছি যে বেশি মানুষ করবে না, আমি ফট করে করে দেবো করছি। সোনু রানী, আমার মিঠাই রানী কই? মিঠাই, ও সোনা, সোনা কার কোলে উঠেছো তুমি? কার কোলে? কাকির কোলে? কাকি, কাম্মার কোলে উঠেছে কাম্মা? মিঠাই, কাকি বলবে না, কাম্মাই বলবে। কাম্মাটা এখন ভালো ভালো। কাম্মা, কাম্মার কাছে উঠেছো? আমার কোলে? সোনা রানী, ঘুম থেকে উঠেছে না এখন ভালো দেখাচ্ছে। সোনা রানী, সোনা রানী, সোনা রানী, মিঠাই, মিঠাই।
তো তোমরা দেখতেই পেলে আমাদের পুচকুমা কিন্তু এখনও অনেক ছোট্ট। আর এই যে পুচকুর সাথে গল্প করছে, এটা হচ্ছে ওর ঠাম্মা, ওকে আদর করতে এসেছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।